আজকের গন্তব্য নবীনগর, আর আমরা এই রিক্সা করে যাব। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই রিক্সাটা কথার মাধ্যমে ফুরিয়ে নিলাম। আপাতত কুড়াবাড়ি বাস স্ট্যান্ডে যাচ্ছি, সেখান থেকে বাসে করে চান্দরা হয়ে তারপর সেটা নেমে তারপর অবশ্যই নবীনগরে বাস ধরবো। আমি রিক্সা থেকে এসে বাস কাউন্টারে নামলাম, তো এখন আমি বাসের অপেক্ষা করব। আর অলরেডি বাস চলে আসছে, আমি বাসে উঠবো চান্দরা যাওয়ার উদ্দেশ্যে। এই হলো বাস, আপনারা দেখতে পাচ্ছেন। আমি কোনাবাড়ি থেকে উঠছি, তো কোনাবাড়ির বাস কাউন্টার থেকে উঠছি। এখন আমি চান্দরার উদ্দেশ্যে রওনা দিছি। আর চান্দরা নেমে নবীনগরের বাস ধরে তারপর বাইপাস হয়ে নবীনগর রওনা দিব। কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত ছোট্ট একটা জার্নি, তো বাতাসের দুল খেতে খেতে পৌঁছে গেলাম। তো আমরা নামলাম এখন চন্দ্রা স্টপেজে, আর এখন রওনা দিব আমরা নবীনগর বাস স্টপেজে। সেখান থেকে আমরা নবীনগর পথে রওনা দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে নামলাম, এখন যাচ্ছি আমরা সাভার নবীনগরের উদ্দেশ্যে। সেখানে গিয়ে আমরা বাস নিব, আর বাসে দেখা যাক কোন বাসে যাওয়া যায়, সঠিক জানি না। আমি কখনো যাইনি যে কোন বাসটা ভালো হবে। তো সেখানে গিয়ে অবশ্যই আমরা একটু জানার চেষ্টা করব। সেখান থেকে ভালো একটা বাস নিয়ে আমরা সোজা নবীনগরের উদ্দেশ্যে রওনা দিব। আর আপনারা দেখতে থাকেন। আমি এত গাড়ি দেখে অবাক হয়ে গেছি, এখন কোন গাড়ি থেকে কোন গাড়ি যাব সেটাই ভেবে পাচ্ছি না। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো আমি ভালো একটা গাড়ি খুঁজতেছি যাতে খুব তাড়াতাড়ি যাওয়া যায়। আর সঠিক জানি না কোন গাড়িটা খুব তাড়াতাড়ি দ্রুত পৌঁছাবে, এখানে প্রচুর গাড়ি। তো আপনারা দেখতে রাখেন যে গাড়িটা ভালো হয় আমি সেই গাড়িতে উঠে যাবো আর নবীনগরের উদ্দেশ্যে রওনা দিব। আমি এখানে তথ্য নিয়ে জানতে পারলাম যে রাজধানী নামক যে গাড়িটা আছে এই গাড়িটা মোটামুটি ভালো। এই গাড়িটা সাভার নবীনগর খুব তাড়াতাড়ি যাবে। তো আমি রাজধানী গাড়িতে ওঠার চেষ্টা করবো। এই হচ্ছে গাড়ি। আমি এখন নবীনগর আছি, তো আপনারা দেখতে পাচ্ছেন আমাকে বিপরীত পাশে নামাই দেওয়া হয়েছে বাস থেকে। এখন আমার যেদিকে যেতে হবে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে আমার পিছনে যে ফ্লাইওভারটা আছে, ফ্লাইওভার দিয়ে আমাকে এখন যেতে হবে রাস্তার এই পাশে, যে দেখতে পাচ্ছেন রাস্তা পার হবো আমি ফ্লাইওভার দিয়ে। নবীনগর এসে আরেকটা নতুন বাস্তবতা হলো, যেটা দেখতে পেলাম এখানে ছোট বড় প্রায় অনেকেই আর কি ফ্লাইওভারের উপরে তারা মানুষের পা কিংবা জোর করে ধরে, ঠিক আছে, মানে ভিক্ষা না দেওয়া পর্যন্ত তাদেরকে ছাড়ে না। অবশ্যই তাদের ভিক্ষাটা দিতে হয়।
এমন দেখলাম আর কি, অনেকে আছে এরকম আছে তারা শিশু এবং বাচ্চা সহ এরকম কাজটা করে থাকে। তো আমি জানি না এটা প্রশাসন কিভাবে দেখছে। আর বিষয়টা নবীনগর যে কোনো যাত্রী নামার সময় তারা এই পরিস্থিতিতে পড়তে পারে, আপনারা অবশ্যই এদিকে একটু খেয়াল রাখবেন। এই হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন জাতীয় স্মৃতিসৌধ গেটের সামনে দাঁড়িয়ে আছি। আর এখানে নিরাপত্তা বাহিনী তাদের মানুষের সাধারণ জনগণের রাস্তা দেখে দিচ্ছে তারা কিভাবে যাচ্ছে। আর এই দেখেন সম্পূর্ণ গেটটা অনেক মনোরম পরিবেশ, সুন্দর মতো একটা দেখার মতো জিনিস। আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমাদের সাথেই থাকেন। এটা হচ্ছে স্মৃতিসৌধের, জাতীয় স্মৃতিসৌধের সামনের অংশ, যেখান দিয়ে মানুষ যে গেট দিয়ে প্রবেশ করে সেই গেটের অংশটুকু। এই হচ্ছে গেট, আপনার গেটটা দেখতে পাচ্ছেন, আমি এদিক দিয়ে প্রবেশ করলাম। আর এটা হচ্ছে জাতীয় স্মৃতিসৌধের সামনের অংশ, যেদিক দিয়ে মানুষ প্রবেশ করে। অসংখ্য মানুষ এখানে চলে আসছে। এখানে অনেক সুন্দর সুন্দর স্মৃতিকলা ধরে রাখা হয়েছে, আর যেগুলো দেখতে খুবই অসাধারণ সুন্দর। আর আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে স্মৃতিসৌধের সামনের অংশটুকু সাজানো হয়েছে। এখানে জাতীয় ন্যাশনাল স্মৃতিসৌধ, এই যে এখানে লেখা আছে জাতীয় শহীদ স্মৃতিসৌধ, আর তাদের বিস্তারিত এখানে সবকিছু দেওয়া আছে। আমরা কিন্তু স্মৃতিসৌধের সামনে এখনো যাব না, আমরা কিন্তু জাতীয় স্মৃতিসৌধের সামনে এখনো যাব না। আগে দেখানোর চেষ্টা করব স্মৃতিসৌধের সামনে অথবা সাইডে বা পিছন সাইডে কি আছে সেগুলা দেখানোর চেষ্টা করব। অসংখ্য মানুষ আসে এখানে ছবি তোলার জন্য, দেখার জন্য জাতীয় স্মৃতিসৌধটা, যার জন্য অনেক সৌন্দর্য ফুটে ওঠে। আর বিকেল বেলা, বিশেষ করে বিকেল বেলা তো মানুষের অনেক ভিড় পড়ে যায় অনেক সুন্দর দৃশ্যগুলো দেখার জন্য। প্রচুর মানুষ, অনেক রকম জাতীয় ফুল, ফলের গাছ, এমনকি অনেক পরিবেশ সম্মত মানানসই একটা জায়গা, স্থান। এই জায়গাটা দেখার জন্য অনেক মানুষ ছুটে আসে। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ। আপনার এই সাদা যে জায়গাটুকু দেখতে পাচ্ছেন গোল মার্ক করা, আসলে এই জায়গাটা হেলিকপ্টার নামে। তারা দূর থেকে আসে, তারা এই হেলিকপ্টারে করে আসে আর এই জায়গাতে এসে স্ট্যান্ড করে। আর মানুষ এখানে অসংখ্য মানুষ ছবি তুলছে। যে লেকটি দেখতে পাচ্ছেন, স্মৃতিসৌধ, জাতীয় স্মৃতিসৌধে যারা ঘুরতে আসে তারা বেশ সময় লেকের পাশে বসে থাকে। আর এখানে বসে সময় পার করে যারা অতি তাড়াতাড়ি চলে আসে। আর এখন আমরা যাব স্মৃতিসৌধের সামনের অংশ, যেখান থেকে স্মৃতিসৌধ পুরোপুরি দেখা যায়। আমরা এখন স্মৃতিসৌধের সাইডে আছি। আমি এখন স্মৃতিসৌধের সামনের অংশে আছি, আর আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে দেখা যাচ্ছে জাতীয় স্মৃতিসৌধ। আর আমি এখন ধারে কাছে যাওয়ার চেষ্টা করবো স্মৃতিসৌধের। অনেক মানুষ এখানে, অনেক মানুষের সমাগম। তো বিকেল বেলা সবাই যেন অফিস ছুটি কিংবা একটু বন্ধ থাকে, বিকেল বেলা সবাই এই জায়গায় আসে তাদের সময়টা পার করার জন্য। দেখেন প্রচুর মানুষ, অনেক মানুষ, যারা কিনা প্রতি শুক্রবার এভাবে এখানে জমায়েত হয়, একসাথে সবাই মিলে ঘুরে একটু সময় পার করে। আর জাতীয় স্মৃতিসৌধটা সবসময় লক্ষ্য রাখেন, এই
প্রতি শুক্রবারে মানুষ এই জায়গায় দেখতে আসে। আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি জাতীয় স্মৃতিসৌধের সামনে। তো এখন নিরাপত্তা বাহিনী যারা আছে তারা মানুষজন ছড়িয়ে দিচ্ছে, তাদের সময় ওভার হয়ে যাচ্ছে। জাতীয় স্মৃতিসৌধের সামনে এখন কোনো লোকজন নেই। নিরাপত্তা বাহিনী এখানে যারা দায়িত্বরত আছে তারা প্রত্যেকেই লোকজন সরিয়ে দিয়েছে, যাতে তাদের টাইম থাকে যে সকাল 10টা থেকে 5টা পর্যন্ত। তো এই হলো জাতীয় স্মৃতিসৌধ। আমি আছি জাতীয় স্মৃতিসৌধের সামনে। তো সুন্দর একটা পরিবেশ, এখানে অনেক লোকজন আসছে তারা দেখতে, আর টাইম শেষ হওয়ার জন্য লোকজনকে সরিয়ে দিচ্ছে নিরাপত্তা কর্মীরা। তো অনেক সুন্দর একটি জায়গা, সবাই দেখার জন্য আসে জাতীয় শহীদ স্মৃতিসৌধ। প্রতিদিন শুক্রবার বিকেল বেলায় এখানে অনেক লোকজন জমা হয়, তারা স্মৃতিসৌধ দেখতে আসে। তো আমি আপনাদের ইতিপূর্বে বলে দিছি যারা কোনাবাড়ি হতে আসবেন কিভাবে আসবেন আর কোথায় গাড়ি পাবেন। তো আপনারা এসে দেখতে পারেন জাতীয় স্মৃতিসৌধ, অনেক লোকজন আসে এই জায়গায়। জাতীয় স্মৃতিসৌধের সামনের অংশে প্রচুর মানুষ সমাগম হয়, এখানে অনেক লোকজন থাকে, তারা প্রত্যেকে জাতীয় স্মৃতিসৌধ দেখে আর অনেক ছবি তুলে। আর জাতীয় স্মৃতিসৌধের সাইডে দক্ষিণ পাশে আছে বাগান, ফুলের বাগান, আর পিছনের সাইডে আছে গাছের বাগান, যেখানে অনেক লোকজন একত্রিত বসে অনেক সময় পার করে। কারো প্রিয় মানুষ তার সাথে আসে, আবার কারো পরিবার নিয়ে আসে ঘুরতে। তো আমি একাই আসছি। আর ভিতরে কিন্তু অনেক রকমের খাবার পাওয়া যায়, আবার বাচ্চাদের খেলনা পাওয়া যায়, এখানে বাদাম আছে, শসা আছে, এবং আরো অনেক জাতীয় খাবার আছে, আইসক্রিম আছে, যারা বাচ্চাদের খাবার আছে। তো ভিতরে খাওয়া আবার পাওয়া যায়, তো বাইরে থেকে খাবার আনার প্রয়োজন নাই। তবুও যারা মনে করেন রাস্তার কিছু খাবেন না, তারা অবশ্যই বাসা থেকে খাবার নিয়ে আসতে হবে। সকাল 10টা থেকে 5টা পর্যন্ত এখানে মানুষ থাকে আর স্মৃতিসৌধের কাছে ভিড় করতে পারে। তো সময়টা শেষ হওয়ার জন্য তারা লোকজনকে সরিয়ে দিচ্ছে। স্মৃতিসৌধের গেট 5টার পর অফ করে দেওয়া হয়। জাতীয় স্মৃতিসৌধ এসে আমার ভালোই লাগলো, অনেক মন খুলে ঘুরলাম, হাঁটলাম। তো এখানে প্রবেশ করতে কোনো ফিস বা কোনো জায়গায় কোনো টাকা দিতে হয় না, শুধু আপনার যদি কিছু খেতে চান ওই ক্ষেত্রে আপনার কিনে খেতে হবে। আর তাছাড়া এমনি সবকিছুই ফ্রিতে হয়, আপনি ঢুকতে পারবেন ফ্রি, বা কোথাও কোনো আপনার ফিস প্রদান করতে হয় না। সেই ক্ষেত্রে ভালোই, এর দিকে কোনো নাই, টাকা নাই। তাছাড়া মনে করেন আপনি বিনামূল্যে সম্পূর্ণটা ঘুরে দেখতে পারবেন, আর স্মৃতিসৌধের কাছেও যেতে পারবেন। তবে স্মৃতিসৌধের কাছে যেতে অবশ্যই আপনাকে সকাল 10টা থেকে 5টার ভিতরে ঢুকতে হবে, তা না হলে আপনাকে স্মৃতিসৌধের কাছে থাকতে দিবে না। কারণ 5টার পর টাইম ওভার হওয়ার জন্য, 5টার পর টাইম ওভার হওয়ার জন্য তারা কিন্তু আপনাকে সরিয়ে দিবে। জাতীয় স্মৃতিসৌধের সামনে যে স্মৃতি চারিত আপনার সাজিয়ে রাখছে, অনেক সুন্দরভাবে সাজিয়েছে তারা, সেগুলো ইটের তৈরি দেয়াল। আর তাছাড়া অনেক লোকজন, অনেক সাজানো গুছানো ফুলের গাছ আছে, ফুলের জার আছে, আর এগুলো এইভাবে সুন্দরভাবে সাজিয়ে রাখছে মানুষকে দেখার জন্য। আর এগুলো দেখতে কিন্তু কোনো প্রকার কোনো ফি দিতে হয় না। তো আপনারা যারা দেখতে চান তারা মনে উৎসাহ নিয়ে খুব সুন্দরভাবে জাতীয় স্মৃতিসৌধে আসতে পারেন, আর এসে সুন্দর দিনটা উপভোগ করতে পারেন। এখানে আসার জন্য আপনার গাড়ি ভাড়াটাই খরচ হবে, আর দ্বিতীয়ত কোনো ফিস প্রদান করা লাগে না, বিনামূল্যে দেখতে পারবেন। এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তো ভিতরে যারা ফুল বিক্রি করে, অনেক খাবার বিক্রি করে, সবকিছুই পেয়ে যাবেন, শুধু এগুলো আপনার নিজ টাকা দিয়ে কিনতে হবে।
এখন কিন্তু সময় শেষ হওয়ার জন্য লোকজন বেরিয়ে যাচ্ছে। 5টার পর আপাতত কোনো লোকজন থাকে না, কারণ তাদের সময়টা শেষ। আর মূলত 10টা থেকে 5টা পর্যন্ত এখানে থাকার অনুমতি আছে। আর আমি যার জন্য আমিও বিশেষভাবে কাছে যেতে পারছি না, কারণ এখন 5:30 বাজে, যার জন্য সম্ভব না, কারণ তারা নিরাপত্তা বাহিনী লোকজন সরিয়ে দিচ্ছে তাদের সাইলেন্ট বাজিয়ে। আর দেখতে পাচ্ছেন সকল লোকজন বের হয়ে যাচ্ছে, কারণ এখন সময় শেষ। 5টা পর্যন্ত থাকা যায়, আর বেশি থাকা যায় না। 10টা থেকে 5টা পর্যন্ত এখানে প্রত্যেকেই স্মৃতিসৌধের পাশে গিয়ে ছবি তুলতে পারে, দেখতে পারে মন খুলে। এর বেশি থাকার এখানে কোনো, আর আমরা এখন চলে যাব, যে জন্য তো সবাই ভালো থাকবেন। আর যতটুকু পারলাম আপনাদের স্মৃতিসৌধ ঘুরে দেখালাম। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই কমেন্ট করবেন। তো আমাদের স্মৃতিসৌধ ঘুরে দেখা শেষ, এখন আমরা বাসায় চলে যাব। আর সব লোকজনই বের হয়ে যাচ্ছে, যারা সকাল 10টা থেকে আসছিল বিকাল 5টা পর্যন্ত, প্রত্যেকে মন ভরে এই জায়গাটা ঘুরে সবাই মন খুশিতে দেখছে, কোনো সমস্যা হয় নাই। তো আমরাও চলে যাচ্ছি এখন, 5টা বেজে 5:30 বাজে। তো এখন আর আমাদের ভিতরে থাকতে দেবে না, যার জন্য আমাদের বের হয়ে যেতে হচ্ছে।